বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালাল মুআল্লিফু রাহিমাহুল্লাহু তাআলা বাবুল খাউফি মিনাশ শিরক ওয়া কওলিল্লাহি তাআলা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। وقول الخليل عليه الصلاة والسلام واجنبني وبني أن نعبد الأصنام. وفي الحديث أخوف ما أخاف عليكم الشرك الأصغر فسئل عنه فقال الرياء. ولمسلم عن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من لقي الله لا يشرك به شيئا دخل الجنة ومن لقيه يشرك به شيئا دخل النار। সম্মানিত ব্রাদারান ইসলাম, যারা আমার সামনে রয়েছেন এবং আজকের তৌহিদের আলোচনা শুনছেন, সেসব ভাইদেরকে সম্বোধন করছি। তার সাথে সাথে যেসব ভাই বোনেরা দূর থেকে শুনছেন ইন্টারনেটে, তাদেরকেও সম্বোধন করছি। বিশেষ করে আজকের এই প্রোগ্রামে আমেরিকার ভাই বোনেরা এবং কানাডার ভাই বোনেরা উপস্থিত থাকেন, তাদেরকেও বলছি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাদের সকলের ওপর শান্তি বর্ষিত হোক, সালাম হোক। আর আল্লাহ পাক যেন আপনাদেরকে যেখানে রেখেছেন ঈমানের অবস্থায় রাখেন, নেক আমলের অবস্থায় রাখেন, হেফাজত করেন, দিন দুনিয়াকে সুন্দর করেন। আল্লাহ পাক সমস্ত রকমের অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। এবং আশা করি যে আপনারা আমাদের এই আলোচনায় মনোযোগ সহকারে অংশ নিচ্ছেন। আর আপনাদের এই ধৈর্য ধারণের জন্য আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক যেন আপনাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন এবং সকলকে আল্লাহ পাক যেন তৌহিদ প্রতিষ্ঠাকারী হওয়ার তৌফিক দান করেন, সমস্ত রকমের শিরক থেকে মুক্ত হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন। আর খুতবায়ে মাসনুনাই, সুন্নতি খুতবায় আল্লাহ পাকের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত সালাম পেশ করেছি। তারপরে আমাদের ধারাবাহিক আলোচনা চতুর্থ অধ্যায় কিতাবুত তাওহীদ থেকে। লেখক এতে বলছেন বাবুল খাউফি মিনাশ শিরক। এই অধ্যায় হচ্ছে শিরকে ভয় করা সম্পর্কে, শিরককে ভয় করে শিরক থেকে সতর্ক থাকা সম্পর্কে। প্রত্যেক মানুষকে, যতই পরহেজগার মানুষ হোক না কেন, যতই তৌহিদ জানা এবং তৌহিদ প্রতিষ্ঠাকারী মানুষ হোক না কেন, তৌহিদের বিপরীত বিষয় হচ্ছে শিরক। বড় শিরক হোক অথবা ছোট শিরক হোক, প্রকাশ্য শিরক হোক অথবা গোপনীয় শিরক হোক, সমস্ত রকমের শিরককে ভয় করা। আর ভয় করার বাস্তব প্রমাণ হচ্ছে তা থেকে সতর্ক থাকা প্রত্যেক মুসলিমের জন্য, প্রত্যেক মানুষের জন্য আবশ্যক। এই মর্মে লেখক দুটি আয়াত উল্লেখ করেছেন আর দুটি হাদিস আমাদের আজকের আলোচনায়। সেটা হচ্ছে শিরকে ভয় করা, শিরকে ভয় করতে হয়। মহান আল্লাহ ইরশাদ করেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিঃসন্দেহে আল্লাহ পাক মার্জনা করবেন না, ক্ষমা করবেন না যদি তার সাথে শিরক করা হয়। তার সাথে শিরক করা হলে আল্লাহ মাফ করবেন না। কেউ শিরক করুক, আল্লাহ মাফ করবেন না। একথা বলা হয়নি যে কিছু লোকের ছাড় আছে, নবী রসুলের ছাড় আছে। হ্যাঁ, ওলিয়া আউলিয়া হয়ে গেলে ওর জন্য সব ছাড় আছে। যেমন আজকাল বিদাতীদের অনেকের ধারণা যে এমন একটা স্তর আছে, পীরে কামেল হয়ে গেলে, একবার ফানাফিল্লাহ হয়ে গেলে, ওলিউল্লাহ হয়ে গেলে আর ইবাদত বন্দেগীর প্রয়োজন নেই, তখন ইয়াকিনের স্তরে পৌঁছে গেল। হ্যাঁ, বড় কুফরি কথা এটা।
নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম এই স্তর তাহলে হাসিল করতেন, তাই না? কারণ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে সুন্দর ইবাদতকারী, প্রত্যেক মুমিন বিশ্বাস রাখে যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীর থেকে, সমস্ত ওলির থেকে সবার চাইতে, তাই না? তার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু শয্যায় যখন উঠতে পারছেন না, তখন কি নামাজ মাফ হয়েছিল? হ্যাঁ, ইবাদত বন্দেগী মাফ হয়েছিল নাকি? না, বারবার উঠে যাওয়ার চেষ্টা করেছেন, বরং দুই সাহাবের কাঁধে ভর দিয়ে গিয়ে মসজিদে নামাজ পড়তে দাঁড়িয়েছেন। এসব জানেন না সিরাতুন নবীতে? আর না জানলে শিখুন। তাহলে তার যদি মাফ না হয়, কার মাফ হইতে পারে? এইরকম কথা কেউ যদি বলে তো সেই ব্যক্তি মুসলিম নয়। যেমন একটা স্তরে গিয়ে আমার মাফ হয়ে যায়, যদি কেউ বলে আমার মাফ হয়ে গেছে, তাহলে সে ফেরাউন। আর যদি বলে অমুকের মাফ হয়ে যায়, সে ফেরাউনের অনুসারী, সেও কাফের মুশরিক, মুসলিম নয়। তাহলে এরা মুসলিম নয় কখনো। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবে না, যে কারো দ্বারা হোক না কেন। এই জন্য নবী রাসূলকে আল্লাহ সম্বোধন করে বলেছেন, যে আয়াতগুলি এর আগে এসছে, যে তারা শিরক করলে তাদেরকে আল্লাহ মাফ করতেন না। সূরা নামের আয়াত, সূরা জুমার আয়াত, হে নবী তুমি যদি শিরক করতে লা ইয়াহবাতান্না আমালুক, তোমার আমল ধ্বংস হয়ে যেত। তাহলে শিরকের নিচের গুনাহ, মাদুনা যালিকা মানে মা আকাল্লা মিন যালিকা, শিরকের নিম্নের গুনাহ যদি হয়, তাহলে আল্লাহ পাক মার্জনা করতে পারেন লিমান ইয়াশা, যাকে আল্লাহ চাইবেন আল্লাহ মার্জনা করবেন। কিন্তু সকলকে, সকল চোরকে মাফ করে দিবেন? হ্যাঁ, সকল রোজা কিছু ছেড়েছে সকলকে মাফ করে দিবেন? 20টা 25টা রেখেছে, 5টা রাখেনি, মাফ করে দিবেন সবাইকে? হ্যাঁ, সকল বেহায়া মহিলাকে মাফ করে দিবেন? হ্যাঁ, মাথার উপর থেকে কাপড় পড়ে যায়, চেহারা খুলে চলাফেরা করে, মাফ করে দিবেন সবাইকে? না না, মাদুনা যালিকা লিমান ইয়াশা, যাকে আল্লাহ চাইবেন। অনেক গুনাহগার আছে, আল্লাহ পাক চাইবেন তাদেরকে মাফ করে দিবেন। কিসের ভিত্তিতে আল্লাহ পাক চাইবেন? আল্লাহ পাক জানেন যে তার বান্দাদের সাথে কেমন তিনি করবেন, আল্লাহ জুলুম করবেন না। কিন্তু আল্লাহ পাক মানুষের অন্তর জানেন, আমল জানেন। সে হয়তো চেষ্টা করেছিল, করতে পারেনি, শয়তানের বিভ্রান্তির শিকার হয়েছে, ইত্যাদি অনেক রকম হতে পারে। তার অন্তরে সততা অনেক ছিল। আপনি অনেক ভালো কাজ করে আপনার অন্তরে ওই আন্তরিকতা নেই, ইখলাস নাই, দুনিয়াদার, দুনিয়ার গরজ আছে। আর আরেকজনের হয়তো ভয় হয়েছে অন্তরে, পরিবেশ পায়নি, ইত্যাদি বিভিন্ন রকম কারণ হইতে পারে। আল্লাহ পাক শিরক ছাড়া অন্য গুনাহ মাফ করবেন যাকে চাইবেন। অন্য গুনাহ সেগুলি নিচের গুনাহ হইতে হবে, শিরকের সমতুল্য। মাদুনা যালিকার আরেকটা অর্থ হয় শিরক ছাড়া অন্য গুনাহ। অধিকাংশ আমাদের অনুবাদকরা এইরকম অর্থ করেছে। শিরক ছাড়া অন্য গুনাহ মেলা আছে যেগুলি শিরকের পর্যায়ের, যেমন নাস্তিকতা। শিরক করা মানে আল্লাহকে মানা, অন্য কাউকে মানা, তাই না? আল্লাহকে সেজদা করলো, কবর মাজারকে সেজদা করলো, আল্লাহকে সেজদা করলো, দেবদেবীকে সেজদা, মূর্তিকে সেজদা করলো, ঠিক না? নেতাকে সেজদা করলো, পীরকেও সেজদা করলো, তাহলে শিরক। আর শিরক ছাড়া গুনাহ ও আল্লাহ মানে না, অন্য কিছু মানে না, তোকে মাফ করে দিবেন নাকি আল্লাহ? তাহলে মাদুনা যালিকার অর্থ যে শিরক ছাড়া অন্য গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, এটা ভুল অর্থ। তাই নাস্তিক আল্লাহ মাফ করে দিতে পারেন, তাহলে চাইলে না, কখনো না। শিরক ছাড়া অন্য গুনাহ আল্লাহকেও মানে, শিরক করে না, কিন্তু বলছে আমি পর্দাটা মেনে নিতে পারছি না। আজকাল সভ্যতার যুগে মানুষ অসভ্য ছিল, তখন পর্দা করেছে, চেহারা ঢেকেছে, মাথা ঢেকেছে। এখন মহিলারাও পড়াশোনা করছে, মহিলারাও দেখেন পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে, দেশের নেতৃত্ব দিচ্ছে, এই করছে সেই করছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, ভালো ভালো ডাক্তার, অনেক পুরুষের চাইতে ভালো ডাক্তার, স্পেশালিস্ট হয়ে যাচ্ছে, কনসালটেন্ট হয়ে যাচ্ছে। সুতরাং আজকাল আর ওইসব পর্দার কথা ঠিক নয়। শিরকও করলো না, হ্যাঁ, কিন্তু একটা জিনিস শুধু কি করলো, অস্বীকার করলো। মাফ করে দিবেন নাকি আল্লাহ? 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার, তবু আল্লাহ মাফ করবেন না, সে কাফের। আমি নামাজ রোজা সব মানি, কিন্তু স্কুলে মেয়েদেরকে কি করতে দেবো না, স্কার্ফ ব্যবহার করতে দেবো না, হ্যাঁ, মাথা ঢাকতে দেবো না, চেহারা ঢাকতে দেবো না, হাত ঢাকতে দেবো না, হাফ হাতা ফুল হাত কেটে ফেলবো, বাকি সব মানি, নামাজ রোজা হজ যাকাত সব মানি। তাহলে কি বলবেন? মাফ করে দেবেন আল্লাহ পাক? কখন মাফ করবেন না, মুসলিম নয়। একটা জিনিস অস্বীকার করলে কাফের হয়ে যায়।
যেটা কোরআন এবং হাদিসে স্পষ্ট প্রমাণিত। হ্যাঁ, অস্পষ্ট থাকে সেটা আলাদা কথা। আল্লাহ পাকের ওহীতে, কোরআনে, হাদিসে স্পষ্ট প্রমাণিত কোন একটা বিধানকে যদি অস্বীকার করে তাহলে সে শিরকের সমতুল্য পাপ করল, আল্লাহ কখনো মাফ করবেন না। ওয়াকাউলুল খলিল আলাইহিস সালাম, আর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম বলেছেন, ওয়াজনবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ পাক বলছেন যে ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাল হাযাল বালাদা আমিনা ওয়াজনবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 35। আর আগের আয়াত যেটা ছিল যে শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, আর শিরকের নিচের গুনাহ হইলে আল্লাহ যাকে ইচ্ছা মাফ করবেন, সেটা সূরা নিসার আয়াত নম্বর 48। তো আল্লাহ পাক ইরশাদ করছেন এখানে ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায়, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করলেন তার ছেলেকে নিয়ে, আর দোয়া করলেন রব্বি জাল হাযাল বালাদা আমিন, আল্লাহ এই শহরকে, মক্কা নগরীকে নিরাপদ বানিয়ে দাও, ওয়াজনবনি আর আমাকে রক্ষা করো, বাঁচাও, ওয়া বানিয়া আমার ছেলেদেরকে বাঁচাও, কি থেকে? আন না'বুদাল আসনাম, মূর্তি পূজা থেকে, আল্লাহ ছাড়া অন্যের পূজা থেকে। আন না'বুদাল আসনাম, সানামের বহুবচন আসনাম। সানাম যদি মূর্তির আকারে তৈরি করে পূজা করা হয় তাহলে সানাম বলা হয়। যদি এখানে ভাব অর্থ ব্যাপক রয়েছে, কারণ কোরআনে কারীমের অন্য আয়াতে আওসানের কথা আছে, ফাজতানিবু রিজসা মিনাল আওসান, আল্লাহ পাক ওখানে আওসান বলেছেন। আওসান, আওসান ওয়াসনের জামা, ওয়াসন মানে আল্লাহ ছাড়া যে কোনো কিছুর পূজা হোক, সেটা মূর্তির আকারে হোক, গাছের আকারে হোক, আগুনের আকারে হোক, তারকা নক্ষত্রের পূজা হোক, সূর্য চন্দ্রের পূজা হোক, হ্যাঁ, গরুর পূজা, ছাগলের পূজা হোক, হ্যাঁ, নদ নদীর পূজা হোক, গঙ্গার পূজা হোক, যমুনার পূজা হোক, অথবা জিনের পূজা হোক, হ্যাঁ, জীবিত মানুষের পূজা হোক, মৃত মানুষের পূজা হোক, কবরের আকারে পূজা হোক, সবগুলি হচ্ছে আওসান। আল্লাহ বলছেন ফাজতানিবু রিজসা মিনাল আওসান, আল্লাহ ছাড়া অন্যের পূজার নাপাকি, অপবিত্রতা থেকে তোমরা বেঁচে থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি বাপের সাথে ঝগড়া করলেন, দ্বন্দ্ব করলেন, কি নিয়ে? আল্লাহর একত্ব নিয়ে, দুনিয়ার স্বার্থে নয়। বাপ বাড়ি থেকে বের করে দিল, দেশ থেকে বেরিয়ে গেলেন, হিজরত করলেন, তাই না? আর তিনি আবার শিরিক করতে পারেন? এরকম হতে পারে? কখনো এটা হতে পারে না। তারপরেও তিনি ভয় করছেন যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখিও, আমাকেও বাঁচিয়ে রাখো। এটা ভয় নয় শুধু যে আমি তো বুঝেই নিলাম শিরককে, আমি তো তাওহীদ বুঝে নিয়েছি, আমি কখনো শিরক করব না, কিন্তু জানি না আমার ছেলেরা কি করে, আমার ছেলের ছেলেরা, নাতিরা কি করে, তাই না, পোতারা কি করে ইত্যাদি। এইসব চিন্তা তিনি করেননি, এত দূরে গিয়ে চিন্তা করেন, নিজের কথাই বলছেন প্রথম, অজনবনি, আল্লাহ আমাকেও বাঁচিয়ে রাখিও। এমনও হইতে পারে যে কখনো শয়তান বিভ্রান্ত করতে পারে। নিজে ভয় করছেন, নিজের জন্য ভয় করছেন, আর সন্তান সন্ততিদের জন্য, ছেলে মেয়েদের জন্য ভয় করছেন, আওলাদ আগামী প্রজন্মের জন্য ভয় করছেন। অজনবনি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখিও আর আমার ছেলেদেরকে বাঁচিয়ে রাখিও আন না'বুদাল আসনাম, মূর্তি পূজা থেকে, আল্লাহ ছাড়া অন্যের পূজা থেকে। এই জন্য ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়ামাইয়া আমানুল বালা বাদা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামই যদি ভয় করেন তাহলে আর কোন ব্যক্তি এত বুক ফুলিয়ে বলতে পারে যে আমি কখনো এরকম পরীক্ষায় পড়বো না, শিরক থেকে সারা জীবনটা বেঁচে থাকতে পারবো? কারো বলার ক্ষমতা নেই। ইব্রাহিম আলাইহিস সালাম যদি ভয় করেন তাহলে এমন কোন মুসলিম পৃথিবীর আছে যে বলতে পারে যে আমি জীবনে কখনো শিরক করবো না? চ্যালেঞ্জ করছে। হ্যাঁ, এখন পর্যন্ত ঠিক আছে, কিন্তু আগামীতে আপনার নিশ্চয়তা কোথায়? তাহলে সব সময় শিরককে ভয় করতে হবে আর আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। আল্লাহ পাকের যদি তৌফিক হয়, রহমত হয়, অনুগ্রহ হয়, তাহলে আপনি বেঁচে থাকতে পারবেন। অনেক সময় বাঁচতে গিয়ে বাঁচতে পারছেন না, নিরুপায় হয়ে গেলেন, বাধ্য হয়ে গেলেন, স্বেচ্ছায় করলেন না কিন্তু বাধ্য করা হইল।
ওয়াফিল হাদিস, আর হাদিসে রয়েছে আখওয়াফু মা আখাফু আলাইকুম শিরকুল আসগার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচাইতে বেশি যে বিষয়টিকে আমি ভয় করি তোমাদের জন্য, আলাইকুম তোমাদের জন্য, তোমাদের জন্য সবচাইতে বেশি যে বিষয়টিকে আশঙ্কা করি সেটা হচ্ছে আশিরকুল আসগার, ছোট শিরক। কাকে সম্বোধন করে বলেছেন? সাহাবায়ে কেরামদেরকে। তাহলে সাহাবায়ে কেরামদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আশঙ্কা ছিল না যে এরা বড় শিরক, আবার মূর্তি দেবদেবীর পূজা শুরু করে দিবে, হ্যাঁ কবর মাজার পূজা শুরু করে দেবে, হ্যাঁ মানুষকে দাফন করবে আর দিয়ে পূজা শুরু করে দেবে, আমার কবরের পূজা শুরু করে দেবে, আবু বকরের কবর পূজা শুরু করে দেবে, ওমর ওসমান আলী হাসান হোসেন আর ফাতেমার কবর পূজা শুরু করে দেবে রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। না, এই আশঙ্কা ছিল না, এগুলো বড় শিরক। কিন্তু কোন ভয়টা ছিল? আর শিরকুল আসগার, যে ছোট শিরক বলে ভয় করছি। তোমরা ভাববে যে ছোট শিরক, হ্যাঁ হয়তো এরকম হইতে পারে যে ছোট শিরক ভেবে তোমাদের দ্বারা ভুল হয়ে যেতে পারে, অথবা অজান্তে হইতে পারে, অচেতন অবস্থায় ও খেয়ালই করো না যে তোমার মধ্যে শিরক চলে এসছে, কিন্তু চলে এসছে। এটা অনেক সময় হয়। আপনি নিজের ভালো করে আত্মপর্যালোচনা করে দেখবেন আপনি, তাহলে বুঝতে পারবেন। নামাজ পড়ছেন, নামাজটা হয়তো তাড়াহুড়া একটু আছে, তাড়াতাড়ি যেতে হবে, ভাবছিলেন যে তাড়াতাড়ি সেরে দেবো, কিন্তু দেখছেন যে আশেপাশে বসে আছে খুব গণ্যমান্য লোক বসে আছে, তখন এমনিতে লম্বা একটু স্থিরভাবে নামাজটা পড়ছেন না, লোকে কি বলবে যে এত তাড়াহুড়া নামাজ পড়ছে। এই যে লোকে কি বলবে বলে আপনি নামাজটাকে সুন্দর করলেন, এটা কি হইলো? শিরক হলো না? নামাজটা তো আল্লাহর জন্যই আসল নামাজটা, কিন্তু সুন্দর করাটা, সৌন্দর্যটা লোকে কি বলবে। তাহলে অনেক সময় অচেতন ভাবে আপনার দ্বারা শিরক হয়ে যাচ্ছে। সবাই মিলে দিনই কাজ, একটা ইসলামের কাজ হচ্ছে, এতিমখানার কাজ হচ্ছে, মসজিদের কাজ হচ্ছে, সবাই দান করছে, সবাই হাজার হাজার টাকা করে দিল। আমি যদি 100-200 টাকা দিই, মানুষে কি বলবে? তো যা কষ্ট হইল, মনটা না চাইলো, সবাই দিচ্ছে, 1000 নিচে কেউ নেই, তা আমিও 1000 দিই। আসলে দিতেন না, 100-200-500 টাকায় দিতেন। শিরক কিন্তু ঢুকে গেল। লোকে কি বলবে সেই জন্য বাড়িয়েছেন, না হলে দানটা কম থাকতো, ঠিক না? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কেরামদের জন্য শিরকে আসগার, ছোট শিরকে ভয় করেছেন, বাস্তব সত্য। সাহাবায়ে কেরামদের জন্য যেটা প্রথম সারির মানুষ, তারা সমস্ত শিরক থেকে মুক্ত ছিলেন, আমাদের এই ধারণায়। কিন্তু তাদের সম্পর্কে যদি এই ভয় করেন, তাহলে পরবর্তীকালের মুসলিমদের সম্পর্কে কি বলা যেতে পারে? বড় বড় শিরকে ডুবে আছে। আজকাল অধিকাংশ মুসলিম বড় বড় শিরকে ডুবে আছে। কবর মাজার পূজা শিরক বলে করেন না, বরং সবচেয়ে বড় সওয়াবের কাজ, সবচেয়ে বড় ইসলামের খেদমত মাজারের খেদমত। নাহলে যান দেশে যে কোনো অন্যায় করেন, আপনাদের বিরুদ্ধে অত বড় মিছিল বেরোবে না যত বড় মিছিল বেরোবে যদি একটা মাজারে হাত দেন। হ্যাঁ, একটা মাজারের কি একটা ইট ভেঙে দেখেন, আর দেখেন যে কত বড় মিছিল বেরোয় বাংলাদেশে, কত বড় মিছিল বেরোয় ভারতে, কত বড় মিছিল বেরোয় পাকিস্তানে। তাহলে আছেন কোথায়? হ্যাঁ, শিরকের সাথে মহব্বত। শিরকে শিরক মনে করা হয় না, ছোট শিরক নয়, বড় শিরকেও শিরক মনে করা হয় না। ইসলাম এটাই, ধর্ম এটাই। যারা যত বড় শিরক কুফরিত রয়েছে, তাদের দল তত ভারী। আটশির দল সবচেয়ে বড় ভারী, দেওয়ানবাগির দল সবচেয়ে ভারী। কেন? কারণ শিরকেই ধর্ম মনে করা হয়েছে। এটা মুসলিমরা করেছে, হিন্দুরা নয়, খ্রিস্টানরা, বুদ্ধিস্টরা নয়, ইহুদি নয়, এদেরকে মুসলিম বলা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যুগে সাহাবায়ে কেরামদের জামানায় ছোট শিরকে ভয় করেছেন, আর ওই জাতি বড় শিরকে লিপ্ত ঢালাহারে। ফাসুইলা আনহু, বড় ছোট শিরক সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়, শিরকে আসগার বললেন, ছোট শিরক আবার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শুধু ধরন বললেন ছোট শিরকের। ছোট শিরক অনেক আছে, তার মধ্যে একটি বললেন, সেটা হচ্ছে আর রিয়া, লোক দেখানো কাজ বা কথা। লোক দেখানো কথা বা কাজ। হাতে তসবিহ, আঙ্গুলে তসবিহ করে হইল না, সুন্নতি তসবিহ, হাতে তসবির দানা, আর তসবির দানা নিয়ে ঘুরছেন,
যদিও আসলেই তসবিহ করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কত কি করছেন আপনি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কত যে পড়ছেন, কিন্তু তার সাথে সাথে মনে মনে এই কথাটা বারবার করে শয়তান দিচ্ছে, তোকে লোকেরা খুব ভালো মানুষ বলছে, খুব মুসল্লি পরহেজগার বলছে, কেন তুই যে হাতে তসবিহ সবসময় রাখিস, এই শিরক আসগার, রিয়া, লোক দেখানো হয়ে গেল আপনার হাতের তসবিহ। আর অধিকাংশ লোকের হাতের তসবিহতে শয়তান এইভাবে ঢুকছেই। এই জন্য এই তসবির দানা নেওয়া ভালো জিনিস নয়। হাতে প্রথম কথা সুন্নত নয়। সুন্নত হচ্ছে হাতের আঙ্গুল দিয়ে, হাতের আঙ্গুলে যে আঙ্গুলের জোড়গুলি আছে, আনামিল, এগুলো দিয়ে তসবিহ করো। এই কেদনা বিন আনামিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদেরকে বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে এটা বলা হয়েছে, ফাইন্নাহুন্না মাসউলাতুন মুস্তানতিকাত, কারণ এই হাতের আঙ্গুলগুলিকে, জোড়গুলিকে জিজ্ঞাসা করা হবে, আর এরা কথা বলবে কিয়ামতের দিন, আল্লাহ অনেক তসবিহ করেছে আমাকে দিয়ে। সুন্নতের খেলাফ কাজ করলেন হাতে তসবির দানা নিয়ে। 2 নম্বর, আপনি যতই বলেন যে আমার লোক দেখানো কোনো নিয়ত নয় ভাই, আমি বেশি বেশি গণি সেই জন্য রাখছি, কিন্তু শয়তান ঢুকবেই আপনার মধ্যে, মাঝে মধ্যে কখনো কখনো ঢুকবে। তোকে আজকে খুব বড় মানুষ দেখলে যে তসবিহ করছিস। আজকাল এই তসবির দানা দিয়ে রাজনীতি হচ্ছে, লোক বাড়ানো হচ্ছে, রাজনৈতিক নেতা তসবিহ হাতে, হ্যাঁ, ব্যবসায়ী ধোকাবাজ বেঈমান খেয়ানত করে, কিন্তু তসবিহ হাতে। তসবিহ নিয়ে কি আবার বেঈমানি করতে পারে? এই এজেন্ট আবার ভিসার টাকা নিয়ে বেঈমানি করবে, তসবিহ করে সবসময়, ওর ব্যবসার জন্য তসবিহ। শিরক, শিরক, এইরকম বহু গরজ ইবাদত বন্দেগীতে মানুষের দুনিয়া রয়েছে, এগুলি হচ্ছে শিরক। বড় শিরক হতে পারে, ছোট শিরক হতে পারে। পুরোপুরি যদি দুনিয়ার গরজে হয় তাহলে বড় শিরক ওইগুলো। আর যদি আল্লাহর জন্য হয় আর কিছুটা মাঝে মধ্যে শয়তান ঢুকছে আপনার মধ্যে আর বলছে যে তোকে তো লোকের ভালোই বলছে রে, কারণ এই কাজগুলি করছিস তুই, হ্যাঁ, তাহলে ছোট শিরক। লোক দেখানো কাজ, লোককে শোনানো, এইরকমই তাবিজ বালা, আল্লাহর উপরই ভরসা আছে আমার, আল্লাহ ভালো করবেন, তবে বালাটা, হ্যাঁ, এই সুতাটা টাকাটা বেঁধেছি, এটা উপকার হয়, হ্যাঁ, বদনজর থেকে বাঁচে। ছেলেটা টিপ দিয়ে রেখেছি, এখানে কাজলের টিপ দিয়ে রেখেছি, বদনজর থেকে বাঁচবে, আল্লাহ ভালো করবেন, কিন্তু আল্লাহ হেফাজত করবে, রক্ষা করবেন, কিন্তু এটা একটা উপায়। এগুলো হচ্ছে শিরক আসগার। যতই ভরসা আল্লাহর উপর থাক, কিন্তু এগুলোর উপর একটা ভরসা আছে যে এটা থাকলে বদনজর লাগবে না, হ্যাঁ, এইটা হইলে ক্ষতি হবে না, এইটা করলে বাড়িটা কোনো ক্ষতি হবে না, ঠিক না, এই তাবিজটা থাকলে বাড়িতে অসুবিধা হবে না, জিন শয়তানের উপদ্রব হবে না, ইত্যাদি। যদিও আল্লাহর ভরসা থাকে, তবুও শিরকে আসগার। আর শিরকে আসগার কাবিরা গুনাহ। শিরকের গুনাহ যে আল্লাহ মাফ করবেন না, শুধু বড় শিরকের গুনাহ মাফ করবেন না, না ছোট শিরকেরও গুনাহ মাফ করবেন না, এই ব্যাপারে তাফসীরকারদের আর উলামায়ে কেরামদের, আইম্মায়ে কেরামদের দুটি মত আছে। একদল বলছেন যে বড় শিরকে আল্লাহ মাফ করবে না, কোনদিনই চিরকাল জাহান্নামে থাকতে হবে। আর ছোট শিরক অন্যান্য গুনার মতো, কাবিরা গুনাহ মতো চুরি ডাকাতি যদি মাফ হয়, বড় ছোট শিরক কখনো মাফ হবে শাস্তি পেয়ে। আর একদল উলামায়ে কেরাম বলছেন আল্লাহ বলেছেন শিরকের গুনাহ কখনো মাফ হয় না, সুতরাং বড় শিরক হোক আর ছোট শিরকও মাফ হয় না। একটা কথা শুনে রাখেন, যে ছোট শিরক করলো, লোক দেখানো আমল করলেন, লোককে শোনানোর জন্য, হ্যাঁ, লোকের কাছে সুনাম নেওয়ার জন্য কিছু করলেন, আল্লাহ কখনো মাফ করবেন না, মাফ করবেন না, চিরকাল জাহান্নামে না থাকলে শাস্তি পেতে হবে। মাফ করে দিয়ে আপনি ছোট শিরক করেছেন, আর মাফ করে দিয়ে আপনাকে সোজাসুজি জান্নাতে দিয়ে দিবেন, সোজাসুজি কবর আযাব হবে না, এটা হবে না, আযাব হবে, মাফ হবে না, শাস্তি পেয়ে আপনার মাফ হবে। চিরকালের শাস্তি না হলেও দীর্ঘকালের শাস্তি হবে। আর বড় শিরক, বড় কুফরি করে মারা গেলে চিরকালের শাস্তি হবে, চিরকালের জাহান্নাম। বলে মুসলিমিন আর সহিহ মুসলিমে রয়েছে, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাকিয়াল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই অবস্থায় যে লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করলো না, জীবনে কখনো শিরক করেনি, কোনো কিছুকে শরীক করেনি, বড় শিরক করেনি, ছোট শিরক করেনি, শিরক থেকে মুক্ত ছিল, সেই ব্যক্তি দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। যদি পুরোপুরি সমস্ত শিরক থেকে, বড় শিরক ছোট শিরক থেকে বেঁচে থাকে,
আর ওই অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করে তাওহীদের অবস্থায়, তাহলে প্রথমে জান্নাতে যাবে। দুখুল আউয়ালি যেটা বললাম, বিচার দিবস থেকেই জান্নাতে যাবে। আর যদি বড় শিরক তো করেনি কিন্তু ছোট শিরক করেছে, তাহলে জান্নাতে যাবে কিন্তু আযাব শাস্তি পাওয়ার পরে জাহান্নাম থেকে উঠে আসবে। জান্নাতে গেল তাখলাল জান্নাহ, কিন্তু প্রথমখানে যেতে পারলো না। ওয়ামান লাকিয়াহু, আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই অবস্থায় যে ইউশরিকু বিহি শাইআন, যে আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করেছিল, আল্লাহর সাথে শিরক করতে করতে, শিরকি আকীদা অন্তরে নিয়ে অথবা শিরকি কথা বলতে বলতে, শিরকি আমল করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অনেক লোকেরই আছে যে হয়তো অসুস্থ, এই জন্য শিরকের আড্ডায় যেতে পারেন না, মাজারে যেতে পারেন না, ওরসে যেতে পারেন না, চাদর চড়াতে যেতে পারেন না, খাসি মোরগ নিয়ে যেতে পারেন না, কিন্তু অন্তরে এই বিশ্বাস আছে, এই শিরকি আকীদা আছে যে ওলি আউলিয়া দিতে পারেন, ওলি আউলিয়ার মাজার গেলে পাওয়া যায়। জীবনে হয়তো যায়নি, কিন্তু এই বিশ্বাস আছে যে বড় বড় ওলি আউলিয়া যারা গৌস কুতুব আছে, তারা মানুষকে নিঃসন্তানকে সন্তান দিতে পারে, অসুস্থকে সুস্থ করতে পারে, রোগের আরোগ্য পাওয়া যায়, হ্যাঁ, বালা মুসিবত দূর করতে পারে। এই আকীদা এটা অন্তরে ছিল, ওই অবস্থায় মালাকুল মউত চলে এসেছে, লাকিয়া আল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, শিরকের অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। তাহলে তার পরিণাম কি? সহিহ মুসলিমের হাদিস, দাখালান নারা, জাহান্নামে অবশ্যই প্রবেশ করে, জাহান্নামে যাবে, চিরকাল জাহান্নামে থাকবে যদি বড় শিরক করে যায়। আর যদি ছোট শিরকের অবস্থায় চলে যায়, ইবাদতবন্দি করতো কিন্তু লোক দেখানো কাজ করত, দিনের খেদমত করত, লোক দেখানো কাজ করত, লোকের কাছে খ্যাতি পাওয়ার জন্য করত, তাহলেও দিনের কাজ করেও ইবাদতবন্দি করেও জাহান্নামে যেতে হবে, কিছু কালের জন্য হইলেও, দীর্ঘকালের জন্য হইলেও, চিরকাল যদিও থাকবে না। কারণ বড় শিরকের অবস্থায় যায়নি, বড় কুফরের অবস্থায় যায়নি, ফরজ ওয়াজিব আদায় করেছে, আর তার আসল ঈমানটা টিকিয়ে রেখেছে, কিন্তু ছোট শিরক থাকার কারণে জাহান্নামে যেতে হবে। এই ছিল আজকের আলোচনা, আর আজকের দর্শের আলোচনা সংক্ষিপ্ত। এখন এতে কিছু কথা আর অতিরিক্ত বলবো এর ভাষ্য হিসাবে, আর তারপরে আমাদের ভাইরা যারা ইন্টারনেটে আছেন বা বোনেরা আছেন তারা প্রশ্ন করবেন, মাসে একবার তাদের প্রশ্নের উত্তর দেব, তাতে আমাদের হয়তো কিছুক্ষণ সময় লাগবে। আর সুতরাং যারা এখানে আছেন আর তাড়াতাড়ি যেতে হবে, ডিউটি আছে মনে করছেন, তারা আমাদের আলোচনা শেষ হলে যেতে পারেন। প্রশ্ন উত্তরের পর্বে যার পক্ষে থাকা সম্ভব বা আগ্রহী থাকবেন, আর যিনি মনে করছেন যে ক্লান্ত বা আরাম বিশ্রামের প্রয়োজন রয়েছে, যেতে পারবেন। আল্লাহকে ভয় করা, আর যে আল্লাহকে ভয় করবে সত্যিকার অর্থে সে শিরকে ভয় করবে, তাই না? কারণ আল্লাহ পাক সবচেয়ে বড় যে হারাম করেছেন সেটা হচ্ছে শিরক, সবচেয়ে বড় হারাম হচ্ছে, সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। তো শিরকে ভয় করাটা কেমন হবে? সেটা হচ্ছে যে সত্যিকার অর্থে আল্লাহ মুখী হবেন আপনি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আপনি ঝাঁপিয়ে পড়বেন, ধাবিত হবেন, আল্লাহ অভিমুখী হবেন, আর সব সময় আল্লাহ পাকের কাছ থেকে আপনি আল্লাহ পাকের কাছে এই কামনা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে আপনি আশ্রয় কামনা করবেন যে আল্লাহ তুমি আমাকে শিরক থেকে রক্ষা করো, শিরকের যে সব কারণ রয়েছে শিরকের কাছে পৌঁছে দেয়, তাওহীদ থেকে দূরে করে দেয়, এই অবস্থা থেকে আমাকে বাঁচিয়ে রাখো। অনেক সময় মানুষ একদিনের শিরক হঠাৎ করে না, কিন্তু ধীরে 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 শিরকের কাছে চলে যায়। আত্মীয়তা করলেন এক মুশরিক ফ্যামিলিতে, কবর পূজারী ফ্যামিলিতে, আত্মীয়তা করার পরে তাদের চক্ষু লজ্জায় অথবা তাদের চাপে, বিশেষ করে আমাদের সমাজে যদি মুশরিকের ঘরে মেয়ে দিয়ে দেন, আর মেয়ের জ্বালাতন চলছে, নির্যাতন চলছে, মেয়েকে কষ্ট দিচ্ছে, আর মেয়ের সুখ শান্তির খাতিরে যে জামাই খুশি থাকবে, জামাই পেয়েছেন ভালো সার্ভিসওয়ালা, ভালো পয়সাওয়ালা, মুশরিকের ঘরে ওই মুশরিক জামাইকে দিয়ে দিয়েছেন, বা পেয়েছেন পয়সাওয়ালা পরিবার, বিয়ে হচ্ছে ওই কবর পূজারি, তার বাড়িতেই দিয়ে দিয়েছেন। এখন দেখছেন চাপের মুখে না গেলাম মেয়েটা কষ্ট পাবে, যাক মেয়েটার সুখটাই হচ্ছে আসল সুখ, মেয়ে সুখী তো আমি সুখী,
সুবহানাল্লাহ। দিন যাক 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 যাই, বিয়ের সাথে একবারে যাই, মাজারে ঘুরে আসি, তাহলে বিয়ে খুশি হবে আর মেয়েটাকে কষ্ট দেবে না, ঠিক না? এইরকম অনেক সময় চাপের মুখে পড়তে পারেন। এইগুলো হচ্ছে কি শিরকের কাছে চলে যাওয়া, আশঙ্কা আছে। তারপরে আপনি শিরকের পরিবেশে বাড়ি বাঁধলেন, ঘর করলেন, গিয়ে শিরকের পরিবেশে, তাহলে আপনি এমন একটা সময় আসলো যে আর টিকে থাকতে পারছেন না, এই শিরক বিদাতের ঝড়ে আর টিকে থাকতে পারছেন না। আপনার ছেলেমেয়েরা মোটেই টিকে থাকতে পারছে না, ছেলে মেয়েগুলোকে ধ্বংস করে দিলেন। তারপরে সবসময় সজাগ থাকতে হবে, শিরকের মাধ্যম কি, কোন কোন কাজগুলি শিরক পর্যন্ত পৌঁছায়, শিরক না হইলেও এগুলো শিরক পর্যন্ত পৌঁছাতে পারে, এগুলো থেকেও সতর্ক থাকতে হবে। আমাদের দেশের মানুষেরা মনে করে যে আমি মাজারে গেলাম, মাজারে গিয়ে আমি ওই পীরের কাছে চাইলামও না, আমি খাসি মোরগও জবাই করলাম না, কিন্তু আমি দেখতে গেলাম কি হয়? আপনি সাধারণ মানুষ দেখতে কেন যাবেন? আপনার দেখাতে কোন ফায়দাটা আছে? একজন আলেম, একজন দায়ী যদি দেখতে যায়, যে দেখে এসে বলবো যে এই শিরক কুফরিগুলো ওখানে হয়, তাহলে তার জন্য তো ঠিক আছে, একবার দুইবার বা মাঝে মধ্যে গেল কখনো। কিন্তু আপনি একজন সাধারণ মানুষ গিয়ে সেখানে শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান আপনার বিভ্রান্ত করতে পারে। আরে লাখ লাখ লোক আসছে, সবাই কি বোকা নাকি? আরে এত বড় বড় দাড়ি, আর এই আলখাল্লা জুব্বা নিয়ে আসছে, আর বাবাকে সেজদা করছে, মাজারে সেজদা করছে, এটা কি সবাই মূর্খ, কিছুই বুঝে না? শুধু সৌদি আরবে ইসলাম বুঝে, আমাদের দেশের আলেমরা বুঝে না, ওদেরকে আলেম বুঝে বসে থাকলেন। মুশরিক গুলিকে তাদের লেবাস পোশাক দেখে আর টুপি দেখে আলেম বুঝে বসে থাকলেন। এই জন্য সাধারণ মানুষের জন্য পাকা কবর যেখানে আছে যাওয়া জায়েজ নয়। এই অজুহাতে যায় অনেক মূর্খ লোকেরা যে কবর জিয়ারত করতে যাচ্ছি। কবর জিয়ারত মানে আপনাকে আপনার গ্রামের কবরগুলি ছেড়ে আপনাকে দূরের কবরে যেতে হবে, এটা কোথায়? এটা তো না জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মসজিদ ছাড়া চতুর্থ জায়গায় যাওয়াই নিষেধ করেছেন নেকির আশায়। লা তুশদ্দু রিহাল ইল্লা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করে যাওয়া যাবে না। তাহলে কবর জিয়ারত করবেন আখিরাতকে স্মরণ করার জন্য, এক। দ্বিতীয় গরজ হচ্ছে ওদেরকে দোয়া দেবেন। দোয়া সারা পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতকে জীবিত মৃত এক জায়গায় বসেই দেওয়া যাবে, ঠিক কিনা? এখানে বসে সারা পৃথিবীর, ইউরোপ আমেরিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া জাপান পর্যন্ত সারা বিশ্বের সমস্ত মুমিন মুমিনাত, আল্লাহ যারা মারা গেছে তাদের জান্নাতবাসী করো, দোয়া দেওয়া যাবে না? যারা আল্লাহ বেঁচে আছে তাদেরকে সুস্থ রাখো, ইমানের অবস্থায় রাখো, নেক আমলের অবস্থায় রাখো, দোয়া দেওয়া যাবে না? তাহলে আপনার যাওয়ার কি প্রয়োজন? হ্যাঁ, কোনো প্রয়োজন করেন না দোয়া দেওয়ার জন্য। কবরের কাছে যাওয়ার যেটা প্রয়োজন আর একটা, সেটা হচ্ছে কবরটা দেখলে স্মরণ হবে আখিরাত, মৌত, যে আমাকে আসতে হবে। তো আপনার ওই গ্রামের ভাঙাচোরা কবর বসে গেছে, বন জঙ্গল হয়ে গেছে, কোনো মেরামত নেই, সাফ করা নেই, আর একেবারে যেন একবার এত সুন্দর করা আছে ওইসব করার নেই, সেগুলো দেখলে তো বেশি মনে আসবে যে এখানে আসতে হবে। আমাকে এরকম মাটিতে, আমার বুকের উপর মাটি সব চাপা দেবে, আর সেই মাটিগুলো 2-4 মাসের মধ্যে ধসে পড়ে। দেখো 3 মাস আগে, 2 মাস আগের কবর ধসে পড়েছে, আমার ধসে পড়বে। এই কথাগুলি, এই কাঁচা কবর দেখলে স্মরণ আসবে আখিরাতের কথা, মওতের কথা। আর ওই পাকা কবর দেখে যে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে বিনা পয়সার ব্যবসা, ওখানে গেলে আখিরাত কখনো স্মরণ আসবে না, কখনো স্মরণ আসবে না। এই জন্য বিদাতীদের এটি মিথ্যা অজুহাত যে আমরা পরকাল স্মরণের জন্য শাহজালালে যাচ্ছি, 1800 যাচ্ছি, মাইজভান্ডারিতে যাচ্ছি, অমুক পীরের মাজারে যাচ্ছি, আজমির শরীফে যাচ্ছি, মিথ্যা কথা। বরং শিরকের আড্ডায় যাচ্ছে, সে শিরক করতে যাক আর না যাক। যদি শিরক করতে না যায় তো শিরকের নিকটবর্তী হইল, বিদাত কাজ করলো। আর যদি শিরকের উদ্দেশ্যে যায়, ওখানে গেলে কিছু তো পাওয়া যাবে, ওখানে গেলে কিছু তো বরকত ফাইজ আসবে, এই আশায় যদি যায় তো শিরক করলো। এই জন্য কখনো এই ধারণা রাখবেন না যে মাজারগুলিতে যাওয়া সওয়াবের কাজ, বরং সেগুলিকে বর্জন করা, সেগুলির বাজারকে মন্দা করে দেওয়া, এটা আপনার জন্য ফরজ মুসলিম হিসাবে। আপনি আরো সংখ্যা বাড়িয়ে বাজার গরম করলেন, সেখানে লাখ লাখ লোক আসছে, আপনার মতো 2-4-10 হাজার হয়তো তামাশায় দেখতে গেছে, এই লোকগুলি না গেলেও তো একটু হালকা হইতো। শিরকের বাজারটা একটু, শিরকের বাজারকে আরো গরম করেছেন আপনি। এই জন্য কখনো ভাববেন না যে পাকা কবরগুলিতে যাওয়া জায়েজ, কখনো জায়েজ নয়। আপনার বাড়ির কাছে থাকলেও জায়েজ নয়। আপনার বাপের কবর কাছে, আপনার বাপের হক আছে, মায়ের হক আছে, দাদা দাদির হক আছে, নানা নানির হক আছে, তাদের কবর জিয়ারত করেন গিয়ে আপনি। আত্মীয় স্বজন তাদের কবর জিয়ারত, কবর জিয়ারতের বাহানায় ওখানে কিছু পাবো এই আশা আসলে
শয়তান এভাবে নিয়ে যাচ্ছে। তাহলে শিরকে ভয় করবেন মানে শিরক যেখানে হয় সেই জায়গাকে ভয় করবেন। কখনো তামাশা দেখতে যাবেন না যে যাই অমুক মন্দির দেখে আসি, অমুক চার্চ দেখে আসি, অমুক মাজার দেখে আসি, কখনো না, এসব করবেন না। আম্বিয়া রসুলগণ মাসুম আমরা জানি, তাই না? মাসুম মানে নিষ্পাপ, তাই না? তাদের গোনাই হয় না। ভুলের উপর আল্লাহ পাক যদি ছোটখাটো ভুল করে দেন, অটলও রাখেন না, ওহী দিয়ে সতর্ক সাবধান করে দেন, তাই না? যদি একটু কখনো ভুল হতে যায়, সাথে সাথে ওহী আসে, বলছে দেখো এটা কিন্তু ভুল করছো, আসে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে ভুলের কাছে যেতে দেন না, আর ভুলের দিকে গেলে সাথে সাথে সতর্ক করে দিয়েছেন। এটা হচ্ছে মাসুম হওয়ার অর্থ। তাহলে নবীদের কি শিরকের আশঙ্কা আছে? শিরকের কোনো আশঙ্কা নেই। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় করছেন, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জন্য ভয় করছেন, যাদেরকে নিজের হাতে গড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত যাদের পিছনে, মানুষের মতো মানুষ তৈরি করতে, মুমিনের মতো মুমিন তৈরি করতে, তাদের সম্পর্কে বলছেন যে তোমাদের ব্যাপারে ছোট শিরকে আমি খুব ভয় করি। তাহলে আপনাকে আমাকে কত ভয় করতে হবে। শিরকে ভয় করার আর একটি প্রমাণ শুনে রাখেন, সেটা হচ্ছে যারা শিরক করে তাদের থেকে সম্পর্ক ছেদ করতে হবে। যারা শিরক করে তাদের সাথে আত্মীয়তা, তাদের সাথে সম্পর্ক, তাদের সাথে বন্ধুত্ব, তাদের সাথে খাওয়া দাওয়া, তাদের সাথে থাকা, তাদের সাথে বসবাস করা, তাদের এলাকায় বসবাস করা, এগুলি কখনো কখনো শিরকের দিকে নিয়ে যেতে পারে। আজকে না হলে কালকে কখনো না কখনো আপনাকে শিরকের দিকে নিয়ে যাবে, পাপের দিকে নিয়ে যাবে। দেখেন, আপনি নামাজি মানুষ ছিলেন, বেনামাজিদের রুমে গেলেন, ফজরে একটাও কেউ জাগে না, 1 মাস 2 মাস 3 মাস তো ফজর গেলেন, তারপরে আপনি ওদের মতোই হয়ে গেলেন। হয় নাকি? অবশ্যই। ওই রকমই শিরকের এলাকায় থাকলে অবশ্যই এরকম হবেন। আমি বেশ কিছু ফ্যামিলিকে জানি যারা সহি আকীদার ফ্যামিলি ছিল, কিন্তু তারা হিজরত করে গিয়ে ওই শিরক বিদআতের এলাকায় বাড়ি বেঁধেছে। একবার তাদের সাথে কথা বলছি, তাদেরকে আপনজন মারা গেছে, একজনের বাপ মারা গেছে। কি খবর? সান্ত্বনা দেওয়ার জন্য বলছে আজকে আমার বাপের 40 আছে। আমি বলছি আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। সহি আকীদার লোক ছিল, আহলে হাদিস ছিল। আরো স্পষ্ট করে বলছি, আহলে হাদিস কখনো ওই মিলাদ আর 40 আর এই কোরআন খানি ওইসব করে না। তারপরেও এলম না থাকাই আর ওই শিরক বিদআতের এলাকায় বাড়ি বাঁধাই, পরিবেশের চাপে হোক, লোকেরা কি বলবে, 40 চলছে। তাহলে শিরকে ভয় করার একটা দিক হচ্ছে যে শিরকের এলাকায় বাড়ি বাঁধবেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো মুশরিকের বাড়ির আগুন যখন ওরা রান্না করবে তুমি না দেখতে পাও, আর তোমার বাড়ির আগুন তোমার পরিবার যখন রান্না পাকশাক করবে যেন তারা না দেখতে পায়। লা তাতারা আনা রাহমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। কেন? শিরকে ভয় করতে হবে, তাহলে শিরকের এলাকা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। বিদআতকে ভয় করতে হবে, বিদআত এলাকা থেকে দূরে রাখতে হবে। গ্রামে মিলাদ হচ্ছে, জানেন যে এই গ্রামে সব মিলাদি, আর ওই মিলাদিদের মাঝে বাড়ি করলেন আপনি, আপনাকে বাধ্য করবে যেতে, অনুষ্ঠান হবে। কি করে বাস করবো যদি না করি, তো না বসি তো ওদের সাথে, তাই না? হ্যাঁ, এইভাবে ধীরে ধীরে আপনি বিদাতি হবেন, আপনার পরিবার বংশ সব বিদাতি, বিদাতি প্রজন্ম হবে আপনার। তো এই জন্য শিরকে ভয় করার জন্য কিছু পদক্ষেপ আছে। শুধু মুখে মুখে আমি খুব শিরকে ভয় করি, অথচ শিরকারীদের সাথে আত্মীয়তা, যেখানে শিরক হয় সেখানে উঠা বসা, যারা শিরক করে তাদের সাথেই চলাফেরা এইরকম না হয় যাতে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এইসব বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। আল্লাহ পাক হককে, সত্যকে বুঝার যেন তৌফিক দান করেন এবং তা গ্রহণ করার যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম প্রশ্ন হচ্ছে যে টিভিতে কোনো বক্তা বলেছে আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানে তৌহিদের কথা বলার চাইতে শিরকের কথা, কুফরির কথা বলার স্বাধীনতা বেশি। এই কথা শুনে রাখেন ভালো করে। শিরক কুফরির কথা বলেন, বেশি স্বাধীনতা পাবেন আপনি, আর যদি সঠিক ইসলামের কথা বলেন তো আবার বেশি বাধা আছে।
তো কথা হচ্ছে যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এগুলো হচ্ছে স্বাধীন কথা বলার দেশ, বাতিল বেশি মাথা উঠিয়ে আছে। আর যেসব লোককে আলেম মনে করছেন তারা কোরআন এবং হাদিসের কথা বলে না, বুঝতে পারছেন, তারা কোরআন হাদিসের কথা বলে না। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের পয়দা না মাটির পয়দা যদি জানতে হয়, আমার একটা আলোচনা আছে নূর নাকি মানুষ, সেটা শুনে নেবেন বিস্তারিত। আর সংক্ষেপে বলছি, আল্লাহ কোরআনে বলছেন যে কুল, হে নবী বলে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সূরা কাহফে আল্লাহ বলছেন শেষ দিকের আয়াত, যে বলে দাও যে আমি মানুষ ছাড়া আর কিছুই নই, তোমাদের মতো। তাও বলছেন বাশারুন, ইন্নামা আমি কিছুই নই, আনা বাশারুন আমি একজন মানুষ ছাড়া, মিসলুকুম তোমাদের মতোই, তোমাদের মতো মানুষ ছাড়া আমি কিছুই নই। সৃষ্টির দিক থেকে তিনি আমাদের মতোই মানুষ, আমাদের মতোই মানুষ। ভালো করে শুনে রাখেন পার্থক্য। ফজিলতের দিক থেকে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়, আমার কাছে ওহী করা হয়। তার কাছে ওহী আসে, কোন হুজুর ইমামের কাছে ওহী আসে না। আবু বকরের কাছে ওহী আসেনি, ওমর ওসমান আলীর কাছে ওহী আসেনি, হাসান হোসেনের কাছে ওহী আসেনি, তো আবু হানিফার কাছে কিসের ওহী আসবে? আবার শাফি মালিক আহমদের কাছে কিসের ওহী আসবে? কথা বুঝতে পারছেন? সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যেমন ভুলে যেতেন, আর এক হাদিস শুনেন, এটা তো আয়াত বললাম, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম তোমাদের মতো আমি মানুষ, আনসা কামা তানসাউন আমিও ভুলে যাই যেমন তোমরাও ভুলো, আমি ভুলে যাই যেমন তোমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা পড়তে পড়তে ভুলে যাওয়া, অথবা নামাজ পড়তে পড়তে 2 রাকাত পড়ে আত্তাহিয়াত বসতে উঠে যাওয়া করেন নাই? 2 রাকাত পড়ে সালাম ফিরে দেননি, বুখারীতে হাদিস নেই? সালাম ফিরে দিয়ে সব মুসল্লিরা বেরিয়ে চলে গেছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে বিশ্বাসই করছে না, ভুল বলছো তুমি, বলেননি? নূরের তৈরি, আলিমুল গায়ব, হাজির নাজির, এটা মুশরিকদের কথা। কথা বুঝতে পেরেছেন? ও বলবে যে যারা বলে যে নূরের পয়দা নাই সে আল্লাহ রাসূলের দুশমন, আর আমরা বলছি কোরআন হাদিস বলে যারা বলবে যে নবী নূরের তারা শিরককারী। এখন হক কোনটা আপনি যাচাই করেন। আপনি যেটা মগজে বসে আছেন সেটা কি ঠিক লাগছে, তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, তোমার ধর্ম তোমার কাছে থাক। কিন্তু কথা হচ্ছে যে আপনার মগজ আল্লাহ দিয়েছেন, মগজটাকে কাজে লাগাইতে হবে। মগজটাকে ওয়ানাবাদ ওই মরুভূমির জমির মতো ফেলে রাখলে হবে না। কথা বোঝা গেছে? দুনিয়ার ক্ষেত্রে যেমন মগজটাকে দেমাগটাকে কাজে লাগিয়েছেন, দিনের ক্ষেত্রে ওর চাইতে বেশি কাজে লাগাইতে হবে। যারে ভাই এরা বলছে যে যারা বলে নবী নূরের পয়দা, হ্যাঁ নবী ভুলতেন না, নবী মানুষ ছিলেন না, তারা শিরককারী। আর ওরা বলছে যে এরা আল্লাহর দুশমন। তো কথা কোনটা ঠিক? আমরা আল্লাহ রসুলের দুশমন না ওরাই মুশরিক আল্লাহ রসুলের দুশমন? এটা আপনাকে যাচাই করতে হবে। এখন বোঝা গেছে? 2 নম্বর কথা, ইমাম মানে মসজিদের ইমাম যদি কি বলছে ইসলাম বিরোধী কাজ করে, কথাটা ব্যাপক। ইসলাম বিরোধী কাজ, আপনি টাকার নিচে কাপড়, এটি তো ইসলাম বিরোধী কাজ। হ্যাঁ, দাড়ি মুন্ডন করছেন, এটাও তো ইসলাম বিরোধী কাজ, ঠিক না? আপনি হারাম খাচ্ছেন, আপনি হারাম ব্যবসা করছেন, এটাও তো ইসলাম বিরোধী কাজ। তো এদের পিছনে নামাজ হবে না? নামাজ হয়ে যাবে। বিদাত নামায় তোর বিদাত পড়ছে, ইসলাম বিরোধী কাজ। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? তো তারপরেও নামাজ হয়ে যাবে। কিন্তু ইসলাম বিরোধী কাজ যদি শিরক, বড় শিরক পর্যন্ত পৌঁছায়, কুফরি পর্যন্ত পৌঁছায়, তাহলে ওর পিছনে নামাজ হবে না। কেউ যদি বলে মাজারে দিতে পারে, ওলি আউলিয়া দিতে পারে, তাহলে তার পিছনে নামাজ হবে না। কেউ যদি বলে ওলি আউলিয়া আমাদের অবস্থা জানে, পীর সাহেব জানেন আমাদের অবস্থা, আমরা কি অবস্থা আছি, মুরিদের খবর রাখেন। হ্যাঁ, বাবার দরগাহে গেলে ছেলে মেয়ে পাওয়া যায়, রোগ ভালো হয়, তাহলে এরকম ইমাম ইসলামের দুশমন, ইসলাম বিরোধী আর মুশরিক, তার পিছনে নামাজ মোটেই হবে না। কিন্তু যারা বিদাত করে অথবা কাবিরা গুনাহ করে তাদের পিছনে নামাজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সাল্লু খালফা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহকে ঠিক রেখেছে এটা বলে, তার পিছনে নামাজ পড়ো। তাহলে সে যদি কাবিরা গুনাহ করে তার পিছনে নামাজ হবে। দাঁড়িয়ে নেই তার পিছনে নামাজ হবে। হ্যাঁ, বিড়ি সিগারেট খায়, মদ খায়, তার পিছনে নামাজ হবে। বাস মদ খেয়ে মাতলামি অবস্থায় না থাকলে হলো। এখন সুস্থ হয়ে সারা রাত মদ খেয়েছে আর সুস্থ হয়ে নামাজ পড়তে, তার পিছনে নামাজ হবে। কিন্তু আপনাকে বলছি না যে মদখোরকে আপনি ইমাম বানান, পারলে টেনে ফেলেন, আর যদি টেনে ফেললে মার খেতে হবে, তাহলে চুপচাপ নামাজ পড়ে ওর পিছনে নামাজ জায়েজ আছে। আপনার নামাজ আপনার, ওর নামাজ ওর। বোঝা গেছে কথা? জি হ্যাঁ। আপনারা বলছেন আপনাদের ক্যাম্পে নিয়ে গিয়ে ওই একটা গুনাহগার লোককে যে থাইল্যান্ডে জুয়া খেলে অথবা বিড়ি সিগারেট খায়, ওকে নিয়ে গিয়ে বলেন ভাই ইমামতি করো না। কখনো বলবেন না ইমামতি করো,
যতক্ষণ ভালো আছে কালোকে কখনো বলবেন না। হ্যাঁ, যখন চোখওয়ালা যতক্ষণ মামা আছে ওই কানা মামাকে কখনো নিবেন না। কিন্তু না, দেখছি যে আমাদের মধ্যে সবগুলি দাড়ি নেই, তাহলে এখন কি দেখতে হবে? এই সবগুলি দাড়ি, সবগুলি টাকনার নিচে কাপড়, হারাম, কাবিরা গুনাহ। কিন্তু এর মধ্যে এই লোকটা বেশি কোরআন মুখস্থ রাখে, এই লোকটা ফজর নামাজও আছে জামাতে, আর ওই লোকগুলো দাঁড়িয়ে নাই, টাকনার নিচে কাপড়, আবার জামাতে ফজরে দেখা যায় না। তাহলে যে ফজর আছে ওর চাইতে ভালো কানা মামা, তো কানা মামাটাকে পাঠান যান, নাই মামাতে কানা মামাই ভালো। বুঝতে পেরেছেন? জি। যারা মানব রচিত মতবাদে বিশ্বাসী বা মানব রচিত মতবাদকে সমর্থন করে তাদের পিছনে নামাজ পড়া যাবে কিনা? বিশ্বাসী যদি হয় যে মানব রচিত বিধানই সমাধান করতে পারে তাহলে সে মুসলিম নয়। কিন্তু বিশ্বাসী নয়, দুনিয়ার গরজে পার্টি করছে, এটাতে এত ঢালাহারে কথা বললে হবে না। একটা লোক হয়তো আওয়ামী লীগ করছে অথবা বিএনপি করছে বা গণতন্ত্রের রাজনীতি, এমনকি জামাতি করছে, জামাত ইসলামী, কিন্তু গণতান্ত্রিক রাজনীতি, গণতন্ত্র ইসলামে নেই, তাহলে এটা বিশ্বাস করে না। কিন্তু মনে করছে যে এর মাধ্যমে আমার দুনিয়াটা সুন্দর, ছেলে মেয়ে চাকরি পাচ্ছে, আমি ভালো ফ্যাসিলিটি পাচ্ছি, এতে চেয়ারম্যান হইতে পেরেছি, পেট ব্যবসা হচ্ছে, তাহলে এরা ফাসেক। কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর দিনে বিশ্বাস, আসলে এগুলি বাতিল সব। এইরকম যদি ধারণা থাকে যে আসলে এগুলো দলগত হিসাবে আওয়ামী লীগও বাতিল, বিএনপিও বাতিল, জামাতের এই গণতান্ত্রিক রাজনীতি এটাও বাতিল, কিন্তু করছি, হ্যাঁ করছি দুনিয়ার গরজে, তাহলে এরা গুনাহগার, এরা গুনাহগার, কাবিরা গুনাহগারী, কিন্তু এরা মুসলিম। বুঝতে পেরেছেন? আর যদি মনে করে যে না এটাই সমাধান, গণতন্ত্রই সমাধান, এর ছাড়া কোনো উপায় নেই, তাহলে সে কুফরি করল, সে কুফরি কথা বললো, কুফরি করলো। বুঝতে পেরেছেন? জাতীয়তাবাদী সমাধান, এছাড়া কোনো উপায় নেই, তাহলে কুফরি করলো। বুঝতে পেরেছেন? চোরের হাত কাটা যাবে না, তাহলে কুফরি করলো। হ্যাঁ, জেনার শাস্তি দেওয়া যাবে না, সম্মতি যদি থাকে, ছেলে মেয়ে যুবক যুবতী সম্মতি আছে, ধর্ষণ হয়নি, জবরদস্তি করেনি, জেনা করেছে, অপরাধ কি করেছে, তাহলে সে মুসলিম নয়। সেই নেতা বা সেই পার্টি করার লোক যে কোনো পার্টি করুক, মুসলিম না সে। বুঝতে পেরেছেন? জি। চোরের হাত কাটা যেমন, তেমনই 6 মাস জেল দেওয়া, তাহলে সে মুসলিম নয়। কারণ মানুষের তৈরি করানো মতবাদকে আল্লাহর কোরআনের বিধানের মতো মনে করলো, সে মুসলিম নয়। তাহলে ঢালাহারে কোন একটা দল করে, পার্টি করে, সেজন্য ওরাকে একবারে কাফের করে দিবেন। আর আপনার আর একটা মানব রচিত পার্টি করছেন, আপনারা সব পাকা মুসলিম হয়ে বসে আছেন, এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। আমরা ওদের চাইতে ভালো, ওরা একেবারে নাস্তিক, সবার অন্তর দেখেছেন সবাই নাস্তিক, আর আপনার সব আস্তিক হয়ে গেছেন। অথচ কবর মাজার পূজা আপনাদের এতে ঢুকে আছে, গণতন্ত্র ঢুকে আছে। আরে আমার মতে 5 ওয়াক্ত নামাজ পড়া লোক, এর মতো 5 ওয়াক্ত নামাজ পড়া দাড়িওয়ালা লোক আর একটা হিন্দু কি করে সমান হইতে পারে? এর মতো তৌহিদ প্রতিষ্ঠাকারী, তৌহিদ শিখে তৌহিদের ক্লাসে 30 কিলোমিটার দূর থেকে আসে যে লোকটা, এই লোকটা আর একটা হচ্ছে কবর পূজারী, কি করে সমান হইতে পারে? আর গণতন্ত্রের দুটাই সমান, বোর্ডে কোনো পার্থক্য আছে নাকি? তাহলে এটা যদি ইসলামের নাম, ইসলামী দলের নাম দিয়ে যদি সমর্থন করেন, তাহলে আপনিও তো কাবিরা গুনাহ করছেন। কমপক্ষে যদি বলে দুনিয়ার গরজে করছি, তবু কাবিরা গুনাহ করছেন। আর যদি এটা বিশ্বাস করেন যে এটাই আদর্শ ইসলাম, তাহলে কুফরি কথা এটা। আমাদের ভাই জিজ্ঞেস করছেন যে আমাদের দেশে কবর জিয়ারত করতে গিয়ে কবরকে সামনে করে দোয়া করে, তাই না? কিবলা মুখে, কবর যদি সামনেও থাকে কিবলা মুখী হয়ে দোয়া করবেন। কিবলাকে পিছনে করে চারিদিক থেকে কবরটাকে ঘিরে যে দোয়া করার তরিকাটা আমাদের দেশে আছে, এটা বিদাতি তরিকা, এটা ঠিক নয়। তবে সবগুলি, যেমন জানাজা সামনে নিয়ে, মৃত লাশ সামনে নিয়ে জানাজা নামাজ পড়ছেন না, কিন্তু কিবলাকে সামনে করে, হ্যাঁ কিবলাকে সামনে করে, ওই রকমই কবর সামনে আছে আর কিবলাও সামনে আছে। কিবলা এইদিকে, কোন দিকে? এইদিকে তো, হ্যাঁ কিবলা ওইদিকে, তাহলে কবর এখানে আর কিবলা ওইদিকে, আর আপনারা এই যেভাবে বসে আছেন এখানে সামনে, ওইভাবে দোয়া করছেন, তাহলে কোনো দোষ নেই, কোনো দোষ নেই। আর নিয়ত তো আপনার ওই কবরের কাছে চাওয়ার না, এখানে তো আল্লাহর কাছে চাইছেন। জি হ্যাঁ, কিন্তু আপনি যদি এইখানে বসে বসে, এখানে কোনো মাজার নেই, এখানে বসে বসেই দোয়া করেন আর বলেন যে 88 বাবা গো আমাকে বালা মুসিবত থেকে রক্ষা করো, তাহলে এখান থেকে আপনি মুশরিক হয়ে গেলেন। বোঝা গেছে? জি, দূরে থেকে মুশরিক হয়ে গেলেন। আকিকা ছেলে মেয়ের জন্য, ছেলে মেয়ে ভূমিষ্ঠ হলে আকিকা সুন্নাতে মুআক্কাদা, আর কোরবানি বছরে একবার এই জিলহজ মাসের 10, 11, 12, 13 এই তারিখগুলোতে। আকিকার ক্ষেত্রে কোনো ভাগ নেই, কোনো একটি হাদিস নেই আকিকার ভাগের ক্ষেত্রে। পক্ষান্তরে কোরবানির ভাগ আছে, যদি গরু হয়, উট হয়,
তাহলে তাতে ভাগ আছে, ছাগলে কোনো ভাগ নেই। আর আমাদের দেশে যে আমল আছে যে 3-4টা ভাগ হয়তো কোরবানির হইলো, আর ওতে 2-3টা ঢুকিয়ে দিল আকিকা দিয়ে, 7 ভাগ জুটিয়ে দিল, এগুলো ভিত্তিহীন কথা, এর কোনো দলিল নেই। জি, দলিলবিহীন কাজ, জায়েজ নয়। এইভাবে আকিকা হবে না। আকিকা দিতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের আকিকা দিয়েছেন, ছেলেদের 2টো করে দিয়েছেন, কাবশাইনে 2টো করে দুম্বা বা ভেড়া ভেড়ি ছাগল এগুলো দিয়েছেন, এগুলো দিবেন। সাহাবীরা এইভাবে দিয়েছেন। আর মেয়ে হইলে একটা, যেমন হাদিসে আছে মেয়ে হইলে একটি। জি, একই দিন আকিকা কেন আসছে? একই দিন আকিকা ওই জন্যই আসছে যে ও ভাগ দিয়ে থাকে, আকিকা কোনো ভাগ নেই, 7 ভাগে আকিকা হবে না। বললাম তো আকিকা হবে 7ম দিনে, 7 দিনে ছেলে মেয়ে জন্ম হওয়ার পরে 7ম দিনে আকিকা হবে, এটা সুন্নাত। যদি সেই দিন না পারা যায় তাহলে 14 দিনের দিনে, না হইলে 21 দিনের দিনে। এরপরে আকিকা দেওয়ার কোনো প্রমাণ নেই। এই মর্মে যে হাদিস রয়েছে সেগুলি অনেকে বলেছেন সহি নাই। কোরবানির সাথে কোনো সম্পর্ক নেই আকিকার, বলছি তো। কোরবানির দিনে 7ম দিন পড়ছে, কোরবানির সাথে কি সম্পর্ক আকিকার? যদি 7 দিনের দিন কোরবানির দিন হয় তাহলে ঠিক আছে। আর ছেলে হয়ে গেছে 6 মাসে, নিয়ে বসে আছে কোরবানির দিন আকিকা দিবে, কোনো সম্পর্ক নেই এর সাথে। তারতিল মানে, তারতিল মানে ধীর স্থিরতার সাথে কোরআন তেলাওয়াত করা। তারতিলের আরেকটা অর্থ হচ্ছে শুদ্ধ কোরআন পড়া। মাখরাজ, যে শব্দটা যেখান থেকে বেরোবে, যাতে অর্থ না পাল্টিয়ে যায়। কারণ যদি শুদ্ধ তেলাওয়াত না হয় তো অর্থ পাল্টিয়ে যাবে, তাহলে অর্থ যাতে ঠিক থাকে সেই জন্য শুদ্ধ তেলাওয়াত করা। আর তেলাওয়াতটা তাড়াহুড়া করে নয়, ধীর স্থিরতার সাথে, যেমন প্রত্যেকটি আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামতেন আর এমনভাবে পড়তেন যে শ্রোতা বুঝতে পারতো যে কি পড়া হচ্ছে। এটা হচ্ছে তারতিল, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। আর তারতিল মানে এই নয় যে একেবারে তাতে গানের সুর দিতে হবে, এমন না। যদি কারো সুর না থাকে বা ওইরকম সুর নাও দেয়, তবে সুন্দর করে পড়ার কথা বলা হয়েছে একটা হাদিসে, সুন্দর করে পড়ার চেষ্টা করবেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যাইয়িনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমাদের কণ্ঠ দ্বারা তোমরা কোরআনকে সুসজ্জিত করো, কোরআনকে অলঙ্কৃত করো, মানে সুন্দর করে পড়ো। তো যেমন আরব দেশের, বিশেষ করে সৌদি আরবে যে তেলাওয়াতটা হয় আইম্মা হারামদের, মদিনার ইমাম, মক্কার ইমাম, এদের যে তেলাওয়াতটা হয় এটা ঠিক আছে, এতে বাড়াবাড়িও নেই, ঘাটতিও নেই। আর এছাড়া ভারত পাকিস্তান বাংলাদেশ বা মিশরের তেলাওয়াতে খানিকটা বাড়াবাড়ি আছে। এমন টান দিল যে একসাথে 3টা 4টা 5টা আয়াত পড়ে যাচ্ছে, আর একেবারে গলা ফুলিয়ে দিচ্ছে শ্বাস বন্ধ করে, আর একেবারে টান দিচ্ছে। নাম ধরে বলার দরকার নেই ওইসব, যদিও ইন্টারন্যাশনাল কারি ওসব, কিন্তু ওইসব কেরাত, ওই ধরনের কেরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না। এত টান টুন দেওয়া কেরাত এটা যেমন ছিল না, এটা বাড়াবাড়ি। তেমনি তাড়াহুড়া করা এত, যেমন তারাবি খতম, যেটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বা এইরকমই যেসব ইমামগুলি আপনাদের ইউরোপ আমেরিকায় রয়েছে, তারা এমন তেলাওয়াত করে যে কিছুই বোঝা যায় না কি পড়ে, নিজেও বুঝে না, অন্যরা বুঝে না, এটাও জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি একটি করে আয়াত পড়তেন, ইকরাউ আয়াতান আয়াতান বা হারফান হারফান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থামতেন। তারপরে আর রহমানির রহিম, এমন নয় যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আরো টেনে দিলেন, এইরকম না, এরকম পড়তেন না। তারপরে তো আমারটা বোঝা যাচ্ছে। আর এইসব যে বিদাতি ইমামদের তো তিলাওয়াত কিছু বোঝাই যায় না যে কি পড়ে না পড়ে, বিশেষ করে তারাবিতে খতমের নামে, অথচ খতম কোনো সুন্নত নাই।